হরে কৃষ্ণা, জয় রাধে। এই 2026 সালে অক্ষয় তৃতীয়া, যা আমি আপনাদেরকে এখন বলবো। আপনারা সবাই জানেন যে অক্ষয় তৃতীয়া, অক্ষয় মানে যার কোনোদিন ক্ষয় হয় না, তাই তো? তো এই যে এই অক্ষয় তৃতীয়া এই 2026 সালে কবে পড়েছে এবং এই দিনটির মাহাত্ম্য কি যে আপনারা পালন করবেন, সে মাহাত্ম্য কথা আজ আমি আপনাদের বলবো, যার ফলে আপনারা জানতে পারবেন যে এই দিনটি কেন অক্ষয় তৃতীয়া বলে, কেন আমরা পালন করব। আমরা তো পালন না করেও থাকতে পারতাম। তো মাহাত্ম্য কথা শুনলেই প্রত্যেকেরই ইচ্ছা জাগবে এই দিনটি পালন করার জন্য। তো আগে জানুন তাহলে এই অক্ষয় তৃতীয়া কবে পড়ে। প্রতি বছরই এই বৈশাখ মাসে শুক্ল পক্ষের যে তৃতীয়া তিথি, সেই দিন পরে এই অক্ষয় তৃতীয়া। তো এই 2026 সালে কবে পড়েছে না, 6ই বৈশাখ 20 এপ্রিল দিনটি সোমবার পড়েছে। আপনারা এই দিন অক্ষয় তৃতীয়া পালন করবেন। তো বলেই দিলাম যে কবে পালন করবেন। তো এই যে অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়া কেন পালন করে? দেখুন, অক্ষয় তৃতীয়ার দিনে অনেক সুন্দর সুন্দর জিনিস ঘটে গেছে, কি না? চন্দন যাত্রা শুরু হয় এই দিন, অনেক কিছু শুরু হয়, অনেক কিছু বলবো, আমি মাহাত্ম্য কথাতে বলবো যে এই দিনে না, দেখবেন আমাদের যে মায়াপুর, এই মায়াপুরে গাদা গাদা প্রচুর লক্ষ লক্ষ লোকের ভিড় হয়। কেন? কারণ সেই সময় তারা ভগবান কৃষ্ণের নৌকা বিহার হয়, যে তারা দর্শন করতে আসে, এই জন্য মায়াপুরে এই সময় প্রচুর অত্যাধিক ভিড় হয়। এবং এই যে নৌকা বিহার, ভগবান এই সমস্ত লীলাগুলো কেন করে? এইগুলো এই কারণে করে, আমাদের মতো যে বদ্ধজীব আছে, এই বদ্ধজীবকে উদ্ধার করার জন্য ভগবান এই সমস্ত লীলাগুলো করে গেছে, যাতে আমরা সেই সমস্ত দিনগুলোতে ভগবানের জন্য কিছু করি। ভগবানের এরকম আরো অনন্ত লীলা আছে। এই অনন্ত লীলায় আমাদের মতো বদ্ধজীব যারা আছে, এই বদ্ধজীবরা ভগবানের অনেক সেবা পুজো দিতে পারে না। অনেকে আছে ভগবানের নাম জপ করতে পারে না, ঠিক আছে? কেন? কারণ আমরা তো কলিযুগের মানুষ, আমাদের আয়ু অল্প, আমাদের সময়ও অল্প, তার জন্য আমরা কিছু করতে পারি না। তো এই জন্য ভগবান বিভিন্ন পথ দেখিয়ে দিয়ে গেছে, যার জন্য আজকে অক্ষয় তৃতীয়া। কি বলছে ভগবান? ভগবান লীলা করে গেছে এবং আমাদেরকে বুঝিয়েও গেছে যে যাদের এইরকম অত্যন্ত সময় কম, যারা ভগবানের জন্য সারা বছরে কিছু করে না এবং নাম জপ পর্যন্ত করে না, তারা অন্তত যাতে ভগবান, দেখুন সে হচ্ছে ভক্ত বৎসল, সবার দুঃখ সবার মনের কষ্ট সে বোঝে। কারণ এরকম এরকম মানুষ আছে যে সে ভোরবেলা ঘুম থেকে উঠে দুটো খাবারের খাওয়ানোর জন্য, পরিবারকে দেখার জন্য সেই ভোরবেলা উঠে সে কাজে চলে যায় এবং রাত্রিবেলা আসে। সে কি করে ভগবানের কাজ করবে বলুন? তো এইরকম অনেকের অনেক বিষম পরিস্থিতি থাকে, ভগবানের জন্য নিমিত্তে কোনো কর্ম সে করতে পারে না। সংসারের কাজ, টাকা ইনকামের কাজ, বিভিন্ন সমস্যা, বিভিন্ন চাপ, অথবা রোগে রোগে সে ভুগছে, অথবা পরিবারের বিভিন্ন রকম সমস্যার কারণে সে ভগবানকে সেবা দিতে পারে না, নাম জপ করতে পারে না। তো ভগবান তো ভক্ত বৎসল, সে সবাইকে দেখে, সবাইকে জানে। সেই জন্য ভগবান আজকের দিনে বিশেষ ডিসকাউন্ট দিয়েছে, যে যারা সারা বছর একদম করতে পারে না, এই জন্যই তো অক্ষয় তৃতীয়া, যে যদি আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন, অর্থাৎ এই সোমবার দিন যদি ভগবানের নিমিত্তে যাই করবেন, তাই আপনার শুধু 1 বছর নয়, আপনি যত বছর বাঁচবেন তত বছর ফল পাবেন এবং মৃত্যুর পরও তার ফল আপনি পাবেন। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো যে সত্য এবং প্রমাণিত, সেই লীলাও ভগবান করে গেছে, তার বর্ণনাও শাস্ত্রে দেওয়া রয়েছে। সেই কথাই আমি আপনাদেরকে এখন জানাবো এবং সেটাকেই বলা হয় মাহাত্ম্য কথা। এবং মাহাত্ম্য কথা বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটি কোনো বানানো কথা নয়, ভগবান শাস্ত্রে বর্ণনা করে গেছে। এবং যা আপনাদেরকে বললে আপনারাও বুঝতে পারবেন যে হ্যাঁ, তার মানে আমাদের এই আজকের দিনটা পালন করা উচিত। তো শুনুন, আজকে যেমন আপনাদের কৌতূহল জাগছে যে আজকের দিনে তাহলে আমরা কিভাবে পালন করব, কি পালন করব, ঠিক তেমনি কৌতূহল জেগেছিল যুধিষ্ঠির মহারাজকে। সেই যুধিষ্ঠির মহারাজ, তার জানার ইচ্ছা হয়েছিল এবং তার মাধ্যমে আজ আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে জানাচ্ছি। কি বলেছিল না, যুধিষ্ঠির মহারাজ শতাধিক ঋষিকে জিজ্ঞাসা করেছিল যে এই অক্ষয় তৃতীয়া সম্বন্ধে যদি কৃপা করেন, আমাকে বলেন আজকের দিনের কি মাহাত্ম্য, তাহলে আমি আপনার প্রতি যথার্থ কৃতার্থ হই। তখন শতাধিক ঋষি তাকে বলল, শোনো রাজন, আমাদের এখানে এক ব্রাহ্মণ বসবাস করত। সেই ব্রাহ্মণ খুব কৃপণ ছিল, সে মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করত, যার কারণে কোনো মানুষ তার কাছে আসতো না
কৃপণ ব্রাহ্মণ না কাউকে কোনোদিন কিছু দানও করতো না, দান করতো না, কারোর সঙ্গে যে কথা বলবে না সে কথাও ঠিক মতো বলতো না, যার জন্য তার সঙ্গে লোকেও পর্যন্ত কথা বলতো না, এবং তার বাড়িতে আসা তো দূরে থাক। কিন্তু একদিন এক ক্ষুধার্ত ব্রাহ্মণ, প্রচন্ড সে খিদায়, আর এই গ্রীষ্মের এই গরমে কি করবে সে, কোথাও খেতেও পায়নি, তো সেই ব্রাহ্মণের ঘরে গেছে। এবং সেই দিনটি ছিল আজকের অক্ষয় তৃতীয়ার দিন। কি হয়েছিল, তাকে গিয়ে বলেছিল, করজোড়ে নিবেদন করছিল মাতে, মানে ব্রাহ্মণের স্ত্রীকে, বলছে মা আমি তো সারাদিনে কিছু খেতে পারিনি, গ্রহণ করতে পারিনি, যদি আপনি কৃপা করে আমার প্রতি একটু দয়ার্থ হন, কারণ আমি সারাদিন আজকে কিচ্ছু জোটেনি আমার, আমি খুবই ক্ষুধার্ত। তখন ব্রাহ্মণের স্ত্রী তাকে কি করলো, দুটো ভাত মানে অন্ন দিল, এবং সেই ব্রাহ্মণ গ্রহণ করলো। তো গ্রহণ করে তো সে তো চলে গেল, কিন্তু সেদিন কিন্তু এই কৃপণ ব্রাহ্মণ, যার স্ত্রী ভোজন করিয়েছিল, সেই কৃপণ ব্রাহ্মণ কিন্তু সে অক্ষয় তৃতীয়ার দিন সে ব্রাহ্মণকে কিছু বলেনি, আর তার স্ত্রীকেও কিছু বলেনি, মানে বাধা দেয়নি। বুঝতে পেরেছেন? যথারীতি সে ব্রাহ্মণ সেবা গ্রহণ করে চলে গেল। তো এইবার কিছুদিন পরে না, অক্ষয় তৃতীয়া চলে যাওয়ার কিছুদিন পরে ওই কৃপণ ব্রাহ্মণের মৃত্যু হলো। তো কৃপণ ব্রাহ্মণের যখন মৃত্যু হলো, তখন যমদূতেরা এসেছে কি না তাকে নিয়ে যেতে। যখন নিয়ে গেল যমপুরীতে, এইবার যমরাজ বলছে, চিত্রগুপ্ত ওর খাতা খোলো, ওর কত পাপ আছে কি পুণ্য আছে বের করো, দিয়ে তারপরে ওকে সেই বুঝে ভোগ দেব, সে স্বর্গলোক পায় না নরক লোক। এইবার চিত্রগুপ্ত খাতা খুলেছে, খাতা খুলে দেখছে সারা জীবনে ব্রাহ্মণ কোনোদিন কোনো পুণ্য কার্য করেইনি। তো এবার কি হবে, এবার ব্রাহ্মণকে তো শাস্তি পেতে হবে, কিন্তু দেখছি যে সে পুণ্য তো করেনি, কিন্তু তার শাস্তিও কোনো হবে না, মানে বিচার শাস্তির কোনো জায়গা নেই। কেন? কারণ সে কিনা অক্ষয় তৃতীয়ার দিনে একটি মাত্র পুণ্য করেছিল, সেটি হলো তার যে স্ত্রী, সেই স্ত্রী এক ক্ষুধার্ত ব্রাহ্মণকে ভোজন করেছিল। আর তখন কিন্তু এই ব্রাহ্মণ, কৃপণ ব্রাহ্মণ, তাকে কোনো বিরোধিতা করেনি। আর সেই স্ত্রীর পুণ্যের ফলে এই ব্রাহ্মণের আজ কি হলো, পূর্বকৃত যত পাপ ছিল সমস্ত পাপ জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, এবং সমস্ত পাপ কি হলো, নির্ফল শূন্য হয়ে গেল। এইবার তাহলে ব্রাহ্মণ বলছে যে এর যত পাপ ছিল সব তো জ্বলে গেল, তাহলে এইবার এখন তাহলে কি হবে না, এইবার এখন ওকে ওর ফল দেওয়া হবে, অর্থাৎ কি অক্ষয় তৃতীয়ার দিনে এবার ওকে যমপুরী থেকে কি হলো, ওকে ও সুখ ভোগে অর্থাৎ স্বর্গলোক তাকে প্রদান করা হলো, ওই একটা মাত্র পুণ্যর ফলে। কারণ দেখুন, স্ত্রী তো দিয়েছিল, কিন্তু সেই যে চাল ডাল তরকারি এগুলো কার পয়সায়, ব্রাহ্মণের পয়সায় না। ওই কৃপণ ব্রাহ্মণ, সে কৃপণ হোক যাই হোক, তার পয়সাতেই তো খাইয়েছিল, আর স্ত্রী করেছিল বলে তার পুণ্য ফল হয়েছিল। বুঝতে পেরেছেন? তো যাই হোক, এবার এর থেকে বুঝুন, কি বুঝলেন, যে অক্ষয় তৃতীয়ার দিনে যদি দান পুণ্য করেন, সেই দান পুণ্যর ফল কি হবে আপনি এই জন্মে তো পাবেনই। দেখুন এখানে ব্রাহ্মণ কি হলো, মৃত্যুর পরেও পর্যন্ত সেই পুণ্য ফল পেয়েছিল। আপনি অন্যদিন বছরে আপনি অন্য কোনো দিন কোনো ভিখারিকে যদি 1 টাকাও দান করেন, বা নদ নদীতে যদি স্নান করেন, তার যে পুণ্য ফল হবে আর আজকের পুণ্য ফলের মধ্যে তফাৎ কি বলুন তো? এটাই তফাৎ, যে আপনি অন্যদিন কোনো দান করুন, পুণ্য করুন, যাই করুন, তার ফলে একটা সীমিত, মানে একটা টাইম পিরিয়ড পরে সেটা ক্ষয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ওর ফলটা আপনি যখনই পেয়ে যাবেন তারপরে সে পুণ্যফল নষ্ট হয়ে যাবে। কিন্তু এই অক্ষয় তৃতীয়ার যে পুণ্যফল, এই দিন আপনি স্নান করুন, দান করুন, ওই জন্য গঙ্গা স্নানের আমি একটি সময় আছে, ওই সময়ের মধ্যে কোথায় সেই সময় আমি বলবো আপনাদেরকে, অপেক্ষা করুন। তো এই জন্য স্নান করুন, দান করুন, দান বলতে কি কি দান সেটাও বলছি। তো এইগুলো করলে কি হবে না, এর যে পুণ্য ফল, এর পুণ্য ফল এই জন্মে পেতেই থাকবেন, এবং কি মৃত্যুর পরেও এই পুণ্য ফল আপনি সেখানে গিয়েও পাবেন। বুঝতে পারলেন? তো অক্ষয় তৃতীয়া আর সামান্য দিনের দানের মধ্যে কি তফাৎ বুঝতে পারলেন? তাহলে ভাবুন এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা তাহলে কি কি করবেন। এইবার বলছি আপনারা কি কি করবেন শুনুন। বাড়ির পাশে যদি আপনাদের কোনো নদ নদী ইত্যাদি থাকে, তাহলে সেখানে নদ নদীতে স্নান করবেন।
আর এই স্নানের শুভ মুহূর্ত বলে দিচ্ছি আপনাদেরকে, কোন সময়ের মধ্যে স্নান করলে আপনারা অমৃত ফল পাবেন, অক্ষয় ফল পাবেন। সেইটা হলো দিবা 7:51 থেকে 10:53 মধ্যে রোহিণী নক্ষত্রযুক্ত বৈশাখী শুক্লা তৃতীয়া গঙ্গা স্নান দান রয়েছে। এতে অক্ষয় ও অনন্ত পুণ্য ফল হবে। সময় কটা না, সকাল 7:51 থেকে সকাল 10:53 মধ্যে এই স্নানের হলো শুভ মুহূর্ত। এই দিন আপনারা যে কোনো নদ নদী, গঙ্গা যমুনা এই সমস্ত নদীতে যদি স্নান করেন অক্ষয় পুণ্য ফল পাবেন এই সময়ের মধ্যে। এইবার এটা তো স্নান গেল, যদি না করতে পারেন তাহলে বাড়িতেও আপনারা স্নান করতে পারেন। কি না, গঙ্গা 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 বলে স্নান করবেন, কিংবা বাড়িতে যদি যেই নদীর জল থাকবে সেই নদীর জল আপনার জলের বালতিতে মিক্স করে স্নান করবেন। বুঝতে পারলেন? আর এদিন যা করবেন শুভ কাজ করবেন। দেখুন শুভ কাজ করলে তার কি হবে, আমি একটু আগে বললাম এর ফল কি পাবেন, বুঝতে পারলেন তো? কি ফল পাবেন? অনন্ত গুণ, অক্ষয় সেই ফল, মৃত্যুর পরেও সেই ফল পাবেন। তেমনি যদি কোনো অশুভ কাজ করেন তার ফলে কিন্তু অনন্ত গুণ, অর্থাৎ মৃত্যুর পরেও কিন্তু সেই ফল আপনাকে ভোগ করতে হবে। এই জন্য এই দিন খারাপ কাজ করবেন না, অর্থাৎ গালমন্দ, পাপাচার, যারা কোনো খারাপ কাজে লিপ্ত থাকেন বা কিছু মানে ঘুষ নেওয়া বা মিথ্যে কথা বলা বা কাউকে ঠকানো, এই সমস্ত কাজ কিন্তু আজকের দিনে করবেন না। এর পাপ কিন্তু সারা জীবন আপনাকে ভোগ করতে হবে। আর শুভ কাজ কি করবেন? দান পুণ্য করুন। এই দিন কোনো গরিব দুঃখী, আমি তো মাহাত্ম্য কথাতেই বলেছিলাম, সে ব্রাহ্মণ কি দান করেছিল? ব্রাহ্মণের স্ত্রী ভোজন করেছিল। আপনারা কোনো গরিব দুঃখীকে ভোজন করাতে পারেন, বস্ত্র দিতে পারেন। বুঝতে পারলেন? গীতা গ্রন্থাদি যেগুলো পড়ে এই যে আমি যে আপনাদেরকে বলছি, আমি কি থেকে বলছি? আমি তো এই শাস্ত্র কথা জেনেই বলছি না। এই গীতা, ভাগবত, শিব মহাপুরাণ এগুলো দান করুন, এগুলো কাউকে না কাউকে দান করুন, তাহলেও আপনাদের এই দানের ফল আপনারা পাবেন। এই দেখুন এই দিন গীতা দানের কেন কথা বলছি, কারণ এই দিন ভগবান বেদব্যাস, এই দিন ভগবান বেদব্যাস তিনি মহাভারত রচনা করেছিলেন। দেখুন এই দিনে আরো কত মাহাত্ম্য, কত পবিত্র দিন। এই দিন ত্রেতা যুগে গঙ্গা মা পৃথিবীতে এসেছিল। এই দিন আজকের দিনে পরশুরাম জয়ন্তীও বলা হয়, কারণ এই দিন পরশুরাম ভগবানের আজ আবির্ভাব তিথি। আবার এই দিন না দেখবেন প্রচুর গরম পড়বে। আমাদের নবদ্বীপে যে গৌরাঙ্গ মহাপ্রভু আছে, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর আজকের দিন থেকে চন্দন যাত্রা শুরু হয়। শুধু এখানে নয়, সমগ্র বিশ্বে সমস্ত জায়গায় আজকের দিন থেকে ভগবান শ্রীকৃষ্ণের গায়ে চন্দনের লেপন করা হয়। পুরীতে জগন্নাথ ধামে আছে, আমাদের এখানে নবদ্বীপ ধামে আছে, এবং আপনারাও আপনাদের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণকে চন্দন দ্বারা সারা গায়ে রাধাকৃষ্ণকে লেপন করবেন। কেন? আজকের দিনে থেকে চন্দন যাত্রা শুরু হয়, আজকের দিন থেকে নৌকা বিহার শুরু হয়। এই চন্দন যাত্রা কেন দেয়? কারণ আজকের দিনে প্রচন্ড গরম পড়বে, দেখবেন। ওই জন্য না ভগবান যাতে তার অঙ্গে, তার অঙ্গ কিরকম না পদ্ম ফুলের ন্যায়, অর্থাৎ পুষ্পের ফুলের পাপড়ি যতটা কোমল হয় ততটা কোমল। তাহলে আমার ভগবান কি সহ্য করতে পারবে বলুন একবার? তারও তো খুব প্রচন্ড গরম লাগবে। এই জন্য তার গায়ে অঙ্গে চন্দনের লেপ দেওয়া হয়। চন্দন হচ্ছে খুব ঠান্ডা, খুব শীতল। এই জন্যই তো যারা গর্ভবতী মহিলা থাকেন, গর্ভবতী মহিলারা যদি এই সাদা চন্দন রাত্রিবেলা ভিজিয়ে সকালবেলা যদি সেই চন্দনের জল খাওয়া হয়, তার বাচ্চা কি হয়? কোনোদিনও রাগবে না। তাকে যদি প্রহার করা হয়, মারা হয়, সেই বাচ্চা কোনোদিন ক্রোধী স্বভাব হবে না। চন্দনের জল তাকে কি করে? শান্ত তৈরি করে, এবং কি সেই বাচ্চা সাদা ফুটফুটে খুব সুন্দর দেখতে হয়। বুঝতে পারলেন চন্দনের এরকম মাহাত্ম্য? তো যাই হোক, তাহলে বুঝতে পারলেন গর্ভবতী মহিলারাও চন্দন দিয়ে কি করবেন? তাদের বাচ্চার শুভ কামনার জন্য বললাম। তো এরকম বিভিন্ন উপায় আছে, তো সেইগুলো আমার ইউটিউব চ্যানেলে 16 সংস্কার ভিডিওটিতে যারা গর্ভবতী মহিলারা আছেন তারা, তাদের জন্য এই গর্ভাবস্থায় কি কি নিয়ম পালন করতে হয় এরকম শাস্ত্রীয় বিধি আমার এই ইউটিউবে এই ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন। 16 সংস্কার চ্যানেলে 16 সংস্কার যে ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে এই ধরনের অনেক ভিডিও আছে, আপনারা সেগুলো দেখুন এবং শাস্ত্রযুক্ত ভাবে আপনারা সন্তান নিন। তাতে কি হবে? সন্তান ধর্মপরায়ণ হবে। তো
এবার তারপরে আরো বলছি যে এই দিনে আরো বিশেষত্ব কি না, এই দিন ভগবান জব অন্ন সৃষ্টি করেছিল, এই জন্য এই দিন ভগবানকে কি ভোগ লাগানো হয়, জব থেকে তৈরি ছাতু, তারপরে অন্নের পায়েস, এগুলো এই জন্য এই দিন ভগবানকে ভোগ দেওয়া হয়। বুঝতে পারলেন? এই দিনে এই পবিত্র তিথিতে অক্ষয় তৃতীয়াতে জগন্নাথ পুরীতে আমরা যে রথযাত্রা রথ টানাটানি করি, সেই রথযাত্রার নির্মাণ কার্য আজকের দিন থেকে শুরু হয়। এছাড়াও আজকের দিন থেকে বদ্রীনাথে দুয়ার খোলা হয়, ভগবান বদ্রীনাথের দর্শন আজকের দিন থেকে মেলে। ভাবুন তাহলে আজকের দিনটা কত পবিত্র দিন। এবং আজকের দিন এত পবিত্র, এই আজকের দিনে সূর্যদেব অক্ষয় পাত্র যুধিষ্ঠির মহারাজকে দান করেছিল, যেই অক্ষয় পাত্র থেকে তারা যা খাবার চাইবে সেই খাবারই চলে আসবে, কোনদিন তাদের খাবার অন্নের অভাব হতো না। যতক্ষণ না দ্রৌপদী মহারানী খেত ততক্ষণ পর্যন্ত যা চাইতো তাই তারা পেত। সেই অক্ষয় পাত্র আজকের দিনে সূর্যদেব দান করেছিল। এই দিন বৃন্দাবনে বাঙ্কে বিহারীজি যা সারা বছর কোনোদিন আপনারা চরণ দেখতে পাবেন না, এই দিনই সেই চরণ দর্শন করা হয়। এবং এই দিনই আমার সুদামা ভগবান শ্রীকৃষ্ণের জন্য কি করেছিল না, এক মুষ্টি অন্ন সে আজকের দিনে নিয়ে গেছিল তার ভগবান শ্রীকৃষ্ণের কাছে দ্বারকাতে। তো ভগবান শ্রীকৃষ্ণ তার পরিবর্তে কি দিয়েছিল? অক্ষয় তৃতীয়া মানে আমি আপনাদের কি বলেছিলাম, যার পুণ্য ফল কোনোদিনও নাশ হবে না, যার ফল আপনারা সারা জীবন পেতে থাকবেন। আরো উদাহরণ দিচ্ছি দেখুন, সুদামা নিয়ে গেছিল তো এক মুষ্টি চাল, এরকম ভগবান আশীর্বাদ দিল, তার গৃহে মা লক্ষ্মী স্বয়ং চলে আসলো, তার গৃহে কোনোদিন আর ধনধান্যের অভাব হলো না। দেখতে পেয়েছেন কত উদাহরণ দিচ্ছি। যখন শিশুপালকে ভগবান শ্রীকৃষ্ণ বধ করেছিল চক্র দ্বারা, সেই দিনটাও ছিল অক্ষয় তৃতীয়ার দিন। বধ করার পরে চক্র যখন রিটার্ন তার আঙুলে আসলো না, সেই আঙ্গুলে যখন বসলো ভগবান শ্রীকৃষ্ণের, সেই আঙ্গুল থেকে কেটে একটু রক্ত বেরোচ্ছিল, দ্রৌপদী দেখে তার বস্ত্র চিরে সেই আঙ্গুল বেঁধে দিয়েছিল। এক ফোঁটা বস্ত্র দেওয়ার পরিণাম কি হয়েছিল? যখন অসহায় দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছিল, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তাকে এত বস্ত্র দিয়েছিল যে সেই বস্ত্র দুর্যোধনরা যতই টেনেছিল, বস্ত্র টানতে টানতে হাঁপিয়ে গেছে, কিন্তু বস্ত্র আর শেষ হয়নি। দেখেছেন এক ফোঁটা বস্ত্রে দ্রৌপদীকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসে কত বস্ত্র দিল। তো এইভাবে অক্ষয় তৃতীয়াতে আপনারা যাই করবেন তার কোনোদিন পুণ্য নাশ হয় না, ক্ষয় হবেই না। এই অক্ষয় তৃতীয়ার দিনে কাশীতে বাবা বিশ্বনাথ মানে বাবা ভোলেনাথ মা পার্বতীর কাছে অন্ন ভিক্ষা নিয়েছিল। আর এই অন্ন ভিক্ষা যে মা অন্নপূর্ণা দেবী ভোলেনাথকে দিচ্ছে, এই ছবি যদি আপনারা রান্নাঘরে টাঙাতে পারেন, তাহলে সেই রান্নাঘরে বাস্তু দোষ পর্যন্ত নাশ হয়ে যায়। বুঝতে পারলেন? রান্নাঘরে বাস্তু দোষ নাশের একটি উপায় বললাম। তো আজকের দিন এত পবিত্র দিন না, ওই জন্য বলি আজকের দিনে ভগবানের নিমিত্তে আপনারা কর্ম করুন। কে করেছিল? এই যে কুবের মহারাজ, ইনি কে ছিল? এখন যে ধনধান্যের অধিপতি কুবের মহারাজ, টাকা পয়সা ধন দৌলতের জন্য আপনারা কুবের মহারাজকে অনেকে পুজো করে, তার মন্ত্র জপ করে। এই কুবেরের মহারাজ সাধারণ দেবতা ছিল, সেও ভগবান মহাদেবের তপস্যা করছিল, করতে করতে এই আজকের অক্ষয় তৃতীয়ার দিনে মহাদেবের কাছে সে বরদান পেয়েছিল। দেখুন আজকে অক্ষয় তৃতীয়ার দিনে তাকে সন্তুষ্ট করেছিল বলে মহাদেব বরদান দিয়েছিল। কি দিয়েছিল? যে সে ধনধান্যের মালিক হয়েছে। আর দেখুন একবার তাকে আশীর্বাদ দেওয়াতে আজও পর্যন্ত কুবেরের ভান্ডারে কি কোনোদিন অভাব থাকে টাকা পয়সা? বলুন আপনারা। তেমনি আজকের দিনে আপনারা যদি ভগবানের নিমিত্ত কোনো কর্ম করেন, ভগবানকে যদি প্রসন্ন করতে পারেন, ভগবানের আশীর্বাদ যদি আপনি পেতে পারেন, আপনারও পরিবার সুখে থাকবে, আপনি সুখে থাকবেন, আপনার কোনো কিছুর অভাব হবে কি? বলুন। তাহলে এই মতো এইভাবে আপনারা এই আজকের দিনটি পালন করবেন। কে না করবে না? এর মাহাত্ম্য কথা বুঝলেন তো? তাহলে নিশ্চয়ই সবাই এই দিন পালন করবেন, কিছু না কিছু করবেন। তো করুন। স্নানের দানের শুভ মুহূর্ত বলে দিয়েছি, কি দান করবেন সেটাও বলে দিয়েছি, আজকের দিনে কত মাহাত্ম্য তাও ছিল। তো এইভাবে অক্ষয় তৃতীয়া আপনারা পালন করুন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন, চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। এই পরবর্তী ভিডিও আমি একাদশীর মহিমা, একাদশীর মায়ের মাহাত্ম্য কথা, আজকে যেভাবে অক্ষয় তৃতীয়া মাহাত্ম্য কথা আপনাদের জানালাম, আপনারা কিছু হলেও করবেন, তেমনি একাদশী মাহাত্ম্য কথা আপনাদেরকে এই পরবর্তী ভিডিওতে জানাবো।
যা শ্রবণ করলে একাদশী করার সম্পূর্ণ ফল আপনারা পাবেন। হরে কৃষ্ণা, জয় রাধে।